নমস্কার। আজকে আমি আলোচনা করব এপ্রিল মাস নিয়ে। এপ্রিল মাসে বেশ কিছু সতর্ক বার্তা আমি দেব আমার এই ভিডিওর মাধ্যমে। এবং এই এপ্রিল মাসে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো ভয়াবহ কিন্তু নেগেটিভ সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে আমাদের দেশ এবং দুনিয়ার জন্য। সেটা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরও জানাবো। আমি এটা বহুবার বলেছি যে দেশ দুনিয়া নিয়ে যখন আমি রিডিং করি না কেন, দেশ দুনিয়া নিয়ে যখন আমি ট্যারো কার্ড দেখি বা গণনা যখন আমি করি, জনসমাজ জনমানব যাতে সতর্ক হন তার জন্যই কিন্তু এই প্রেডিকশন বা এই রিডিংগুলো আমি করে থাকি। তাহলে চলুন, বেশি আমি দেরি করছি না, মূল আলোচনা আমরা শুরু করি। এপ্রিল মাসে কার্ডের যে ফরমেশন যেটা লক্ষ্য করা যাচ্ছে, কার্ডের যে জায়গাগুলো আমি লক্ষ্য করতে পারছি সেটা হলো এই 2-5-এর কানেকশন ক্রিয়েট হয়েছে। পুরোটা যে এপ্রিল মাসের জায়গা আমি লক্ষ্য করি, আমি যদি দেখি এই যে 2 নাম্বার কার্ডের অবস্থান, 2 নাম্বার কার্ডটি কী এসছে? জাজমেন্ট। এই কার্ডটি শনি গ্রহকে রিপ্রেজেন্ট করছে। আর 5 নাম্বার কার্ডটি এসছে দ্য টাওয়ার। এই দ্য টাওয়ার কার্ডটি কিন্তু মঙ্গল গ্রহকে রিপ্রেজেন্ট করে। তাহলে এপ্রিল মাসে যেটা লক্ষ্য করা যাচ্ছে, শনি এবং মঙ্গলের যে কানেকশন ক্রিয়েট হচ্ছে নেগেটিভ অর্থে, তার দ্বারা কিন্তু 6-3, 9:12, 5:11 কানেকশনের উপর বেস করে যেটা লক্ষ্য করা যাচ্ছে 3 নাম্বার, 5 নাম্বার এবং 7 নাম্বার জায়গা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। 7 নাম্বার কার্ড, 7 নাম্বার কার্ডটি কী এসছে? দ্য সান। এই কার্ডটি কিন্তু রবি গ্রহকে ইন্ডিকেট করে। তাই প্রথমেই যে কথাটি বলবো, আর 3 নাম্বার কার্ডটি কী এসছে? 3 নাম্বার কার্ডটি এসছে 5 অফ কাপস। কাপস হচ্ছে জলতত্ত্বকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, তাই ডেফিনিটভাবে যেটা প্রথমেই যেই কথাটি আমি বলবো, এই এপ্রিল মাসে কিন্তু অনেকের চাকরি কিন্তু চলে যাবে। প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে, যারা চাকরি করছে, এটা কিন্তু আমি ওভারঅল গণনা করছি, ওভারঅল রিডিং কিন্তু করছি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু জব চলে যাওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসে। হ্যাঁ, আর যেহেতু জলতত্ত্বের জায়গা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, কাপস, 5 অফ কাপস, তাই ডেফিনিটভাবে জল নিয়ে কিন্তু নেগেটিভ নিউজ আমরা খবরে দেখতে পাব। অর্থাৎ জলও জানে কোনো দুর্ঘটনা। আর যেহেতু শনি মঙ্গলের কানেকশন যখন ক্রিয়েট হচ্ছে, তখন কিন্তু অগ্নিকাণ্ডের নিউজ, জায়গায় জায়গায় যে অগ্নিকাণ্ডের খবর আমরা পাব এবং জল নিয়ে নেগেটিভ নিউজ আমরা কিন্তু লক্ষ্য করতে পারব। জলও জানে কোনো বা জাহাজে কোনো বড় ধরনের বিস্ফোরক হয়ে গেল, দুর্ঘটনা হয়ে গেল, বা বিদ্যুৎপৃষ্ট হয়ে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটল জনজীবনে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া কিন্তু বড় ধরনের সাইক্লোন, ঝড় এবং বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ এপ্রিল মাসে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি বড় ধরনের। এবং জল নিয়ে যেটা আমি বলছি, কারণ জলের জায়গায় যখন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, জল নিয়ে কিন্তু নেগেটিভ নিউজ আমরা খবরে লক্ষ্য করতে পারব এই এপ্রিল মাসে। আর যেটা বললাম, চাকুরিজীবীদের জন্য কিন্তু এপ্রিল মাসটা খুব একটা পজিটিভ মাস বা পজিটিভ সময় আমি কিন্তু লক্ষ্য করতে পারছি না। এছাড়া এপ্রিল মাসে যে তারিখগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে, সেই তারিখগুলো হলো 8 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 24 তারিখ, 26 তারিখ এবং 30 তারিখ। এই যে ডেটগুলো জানিয়ে দিলাম, এই তারিখগুলো কিন্তু এপ্রিল মাসে নেগেটিভ ডেট বা নেগেটিভ তারিখ। এই তারিখগুলোতে কখনোই কিন্তু ভ্রমণ করা বা কোনো পজিটিভ কাজে যাওয়া, এই ডেটগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। আর আপনারা লক্ষ্য করবেন, এই তারিখগুলোতেই কিন্তু
নেগেটিভ নিউজ বা নেগেটিভ খবর কিন্তু আমরা দেখতে পাবো। উত্তর দিক এবং পূর্ব দিকটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই উত্তর দিকের জায়গা, পূর্ব দিকের জায়গাগুলো থেকে কিন্তু নেগেটিভ নিউজ আমরা খবরে দেখতে পাবো। তাই এই দুটো দিককে এই এপ্রিল মাসে আমাদের কিন্তু অ্যাভয়েড করে চলতে হবে। অর্থাৎ এই দিকের কোনো জায়গাতে ঘুরতে যাওয়া বা ভ্রমণে যাওয়া বা খুব ইম্পর্টেন্ট কাজ না থাকলে এই দুটো দিককে অ্যাভয়েড করাই কিন্তু বা বাদ দেওয়াই কিন্তু ভালো হবে। ওভারঅল এই হলো এপ্রিল মাসের রিডিং। আমি যা কিছু লক্ষ্য করছিলাম ট্যারো কার্ডের মধ্যে, সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আজ এত অবধি থাক, এরপরে নতুন কোনো বিষয়বস্তু নিয়ে আমি আবার এই চ্যানেলে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।